হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আজকে বাজে দুপুর একটা। সো বের হয়েছি বাসা থেকে। আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে যারা বিদেশে যাত্রা করবেন তাদেরকে নিয়ে, যারা প্রবাসী হবেন নতুন করে। যখন আপনি বিদেশ যাবেন, অবশ্যই আপনাকে কিছু হাতের কাজ আছে যেগুলো আপনাকে শিখে যেতে হবে। বিশেষ করে আপনাকে নজর রাখতে হবে। যেমন আমরা চিন্তা করি কি, দেশের বাইরে গেলে হয়তো আমরা ওখানে কাজ শিখে নিব। যখন আপনি বিদেশ যাবেন, আপনাকে যেমন ফুড, বিশেষ করে ফাস্ট ফুড কীভাবে তৈরি করে এগুলো আপনাকে শিখতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে হেয়ার কাটিং। বিশেষ করে ফুডের দিকে আপনাকে নজর দিতে হবে বেশি, কারণ দেশের বাইরে ইউরোপ কান্ট্রিগুলোতে ফুড যারা মানে শেফ যারা তাদের খুবই ডিমান্ড থাকে এবং বেতন খুবই খুবই ভালো হয়ে থাকে। সো আপনি যখন বিদেশ যাবেন আগে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনি কি কাজটা করবেন এই বিষয়টা নিয়ে আপনাকে আগে কাজ করতে হবে। যে কথাটা বলতে চাচ্ছিলাম, মাঝে মধ্যে ভিডিওটা বন্ধ করে দিই, কারণ কিছু নয়েজ আছে অতিরিক্ত। ওই সময় ভিডিওটা পজ করে আবার নতুন করে শুরু করতে, যে কারণে টপিকগুলা মন থেকে হারিয়ে যায়। সো যে কথাটা বলতে চাচ্ছিলাম, অবশ্যই আপনি কোন দেশে যাবেন সেই ভাষাটাও শেখার চেষ্টা করবেন। আর মাস্টলি ইংরেজিতে একটু ভালো নলেজ নেবেন, কারণ কি যখন আপনি যাবেন ওই দেশের ভাষাটা যদি আপনি শিখতে চান তো অবশ্যই আপনাকে ইংলিশটা জানা প্রয়োজন। কারণ ওই দেশে আপনাকে যখন ভাষাটা শেখানো হবে তখন ইংলিশ থেকে ট্রান্সলেট করে আপনাকে ওই দেশের ভাষাটা শেখানো হবে। সো আপনাকে ইংলিশও একটু হলেও জানতে হবে, বেসিক ধারণাটা আপনার থাকতে হবে। আচ্ছা, মনে করেন আপনি ইংলিশটা জানেন না, কোনো এজেন্সির মাধ্যমে আপনি গিয়েছেন বিদেশে, কিন্তু বিদেশে কি আপনার সবচেয়ে বড় বাধা দাঁড়িয়েছে কি, আপনি কোনো রেস্টুরেন্টে আপনি কাজ পাচ্ছেন বা কোনো জায়গায় দিলে আপনি কথা বুঝতেছেন না, তারা যে ভাষায় কথা বলছে ওই ভাষাটা বুঝতে, এমনকি আপনি ইংলিশও যে তারা বলছে এই বিষয়টা আপনি বুঝতেছেন না। সো যখন আপনি যাবেন, সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে। অনেক নয়েজ আছে, হাঁটতে হাঁটতে কথা বলি তো। আপনাকে বিদেশ যাওয়ার আগে প্রথমেই প্রস্তুতি নিতে, আপনি যে দেশে যাবেন ওই দেশ সম্পর্কে জানবেন এবং ওই দেশে কি কি কাজ আছে অ্যাভেলেবেল, ওই কাজগুলার মানে শেখার চেষ্টা করবেন। বিশেষ করে ওই কাজটা শেখার চেষ্টা করবেন। দ্বিতীয়ত আপনি ওই দেশের ভাষাটা সম্পর্কে জানবেন। তৃতীয়ত ইংলিশটা অবশ্যই আপনি মাস্টলি বেসিক নলেজটা হলেও নেওয়ার চেষ্টা করবেন। সো এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।